অনুষ্ঠানের প্রথম সারিতে বসাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ এবং একজনের মৃত্যু, এটি মনে হয় কেবল বাংলাদেশেই সম্ভব। কথা বলছিলাম গতকাল রাতে সংগঠিত হয়ে যাওয়া শেরপুর ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ইশতেহার পাঠ অনুষ্ঠানে সকল রাজনৈতিক দল এবং তাদের এমপির প্রার্থীদের উপস্থিতিতে এই সংঘর্ষটি হয়। এটি অত্যন্ত নিন্দাজনক একটি বিষয় এবং এটি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের জন্য অত্যন্ত লজ্জাজনক একটি বিষয় যে একটি উপজেলার সর্বোচ্চ অথরিটি যেটি হচ্ছে উপজেলা প্রশাসন, তাদেরই আয়োজিত একটি অনুষ্ঠানে এরকম দুটি দলের মধ্যে সংঘর্ষ এবং অতঃপর একজনের গুরুতর আহত হয়ে একজনের মৃত্যু। এটি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের জন্য অত্যন্ত নিন্দার একটি বিষয়, লজ্জাজনক একটি বিষয় যে তারা এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন। আর যদি এমন চিত্রই হতে থাকে তাহলে একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন লেখক হিসাবে আমি এই প্রশ্ন রাখতেই পারি যে অর্থাৎ আমাদের যে আর কয়েকদিন পরেই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি আসলে কতটুকু সুশৃঙ্খল পরিবেশে এবং নিরাপত্তার সাথে অনুষ্ঠিত হবে। এবং একই সাথে এই সংঘর্ষে নিহত হওয়া শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মৃত্যু হয়েছে এবং তিনি গুরুতর আহত ছিলেন। প্রথমত তাকে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, এরপর তার অবস্থা অবনতি হওয়ার দরুন তাকে অতঃপর শেরপুর সদর হাসপাতালে এবং সর্বশেষ ময়মনসিংহ মেডিকেলে আনার পথেই পথিমধ্যে তার মৃত্যু হয়। কাজেই এটি অত্যন্ত শোকের একটি বিষয় এবং আমি এর নিন্দা জানাই যে অর্থাৎ এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয়, কারণ এখানে নির্বাচিত হয়ে আপনারা দল গঠন করুন, আপনাদের যার জনপ্রিয়তা আছে, যার যোগ্যতা আছে, আপনি সৎ সাহসে আপনি এগিয়ে যান, এতে কোনো বাধা নেই। কিন্তু আপনাদের রাজনীতির জন্যে কোনো সাধারণ মানুষ যেন হতাহত না হয়, আহত না হয়, নিহত না হয়, এই দাবি আমরা জানাই সচেতন মহল থেকে। এবং এর পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায় এবং উপজেলা প্রশাসনে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওদেরকেও এই বিচারের আওতায় অবশ্যই আনা উচিত, ওদেরকেও জবাবদিহিতার আওতায় আনা উচিত যে তাদের এরকম একটি অনুষ্ঠানে, যারা সর্বোচ্চ অথরিটি, তাদের অনুষ্ঠানে এরকম একটি বিশৃঙ্খলা কিভাবে হয়ে যায়, আর হয়ে গেলেও সেটি তারা সামাল দিতে কেন ব্যর্থ হয়েছিলেন। এবং একই সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক এখানে যারা জড়িত, যারা আসলে আঘাত করেছে, তো সেই লোকগুলোর আমি শাস্তি দাবি করছি।